আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো ডিএসসি এক্স সম্বন্ধে আমাদের যে আগের ইন্টারপ্রিটেশন ছিল যে এখানে একটা শর্টফল আছে, যার কারণে মার্কেট উইল কাম ব্যাক টু দ্য সাপোর্ট অ্যাগেইন। মার্কেট যেটা বাড়ছে এটা আনস্টেবল একটা শর্ট বুল, এই মার্কেট আবার ব্যাক করবে পার্টিকুলারলি হায়ার টাইম ফ্রেমে, যেমন উইকলি এবং ডেইলিতে মার্কেট তখনও ডাউনে ছিল, এখনও ডাউনে আছে। আমরা যে আপ দেখতে পেয়েছি বা পাচ্ছি এখনো পর্যন্ত সবটাই হলো আওয়ারলি একটা টাইম ফ্রেমে কেবলমাত্র। সেই জন্য আমরা বলেছি যে এটা আনস্টেবল প্রাইস ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আমরা গত সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছি যে মার্কেট, গত সপ্তাহে আমরা প্রেডিকশন ছিল না মার্কেট আপে থাকবে, তেমনটাই মার্কেট আপে ছিল। এক্সেপশনাল হচ্ছে লাস্ট ট্রেডিং ডেতে খুব বেশি মার্কেট ফল করেছে। তো আমরা দেখি যে মূলত যেভাবে বলেছিলাম যে 29শে অক্টোবর থেকে একটা আপট্রেন্ড চলমান ছিল এবং সেই আপট্রেন্ডটা তিনটা ওয়েভ এর মাধ্যমে বা ট্রেন্ডের মাধ্যমে এটা সমাপ্ত হয়েছে। দেন আবার একইভাবে তিনটা ওয়েভে এ বি সি। তো অনেকে বলতে চেয়েছেন যে অনেক জায়গায় WXY হবে পারফেক্ট, সেই জায়গায় WXY বলাটাই সমীচীন ফর এলিটেশিয়ান। কিন্তু এখানে যারা অডিয়েন্স আছে সবাই এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল জানে না বা জানা নাই, সেই জন্যে সেটাকে সরল করা, সহজীকরণ হচ্ছে ABC। তো এখানে ABC হয়ে গেল। দেন আমরা যেটা দেখলাম যে আবারও গত সপ্তাহে আমরা আরেকটা সাইকেল দেখলাম WXY, কেউ একজন বলেছেন, তো আমরা সেটাকে WXY আর বলছি না, এখন বলছি যে ABC। পার্টিকুলারলি WXYটাই যথাযথ, কিন্তু এটা আমরা ব্যবহার করছি না। তাহলে এখানে তিনটা ওয়েভ আছে। বর্তমান হলুদ বক্সের ভিতরে তিনটা ওয়েভ আছে, এ, এখানেও বি অ্যান্ড সি, এবং এখানেও একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এই যে আপট্রেন্ডটা হলো, যতগুলো আপট্রেন্ড হয়েছে সবগুলো আপট্রেন্ডের যে শক্তি, আপট্রেন্ডের শক্তি আমরা নির্ণয় করার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে আমাদের দেখা গেছে যে এর আগে যেখানে প্রথম ব্লু চ্যানেলের ভিতরে সেন্ট্রাল লাইন রিভার্সাল, দেন ডাউন, অধিকতর বড় টাইম ফ্রেমে আমরা দেখেছি যে সেন্ট্রাল লাইন রিভার্সাল অ্যান্ড ডাউন। তারপরে আমরা আরও দেখলাম যে আরেকটা জায়গায় রিসেন্টলি যে সেন্ট্রাল লাইন রিভার্সাল অ্যান্ড ডাউন। তো একই পদ্ধতি আমরা বর্তমান চলমান
যে অ্যাকশনটা আছে সেখানেও আমরা গ্রহণ করতে পারি। তো সেইটা আমরা একটু দেখি যে আমাদের কারেক্টিভ চ্যানেলটা এরকম ছিল আর সেন্টার লাইন মোটামুটিভাবে এরকম ছিল। তো আমরা দেখলাম যে সেন্টার লাইনকে আমরা যেমনটা বলেছি যে সেন্টার লাইনকে অতিক্রম করতে পারলে বোঝা যাবে যে এই ট্রেন্ডের শক্তি আছে মোটামুটি। চ্যানেলের উপরের লাইনটাকে যখন ক্রস করতে পারবে তখন আমরা বলবো যে এটার শক্তি আছে এবং ইত্যাদি। তো আমরা দেখলাম যে এইখানেও সেন্টার লাইন রিভার্সাল হয়েছে এবং নিচের চ্যানেলের নিচে যেটা আছে সেটাকে আমরা বলছি যে সাপোর্ট, এবং দেখা যাচ্ছে যে ইন্ডেক্সের চলাচল আমাদের সাপোর্টটাকে ভেঙেছে। তো মার্কেট দুর্বল আছে। তো এর আগেই তো উইকলি এবং ডেইলিতে ডাউন ছিল, এখনও আছে, এবং আমরা যে আপ ডাউনগুলো দেখছি খুব মাইক্রোস্কোপিক লেভেলে, এবং এটা আওয়ারলি টাইম ফ্রেমে আছে। ভবিষ্যতে বা আজকে থেকে আমরা হয়তো আরও লোয়ার টাইম ফ্রেমে দেখতে চাইব যে এখানে বিষয়গুলো কি ঘটছে। তাহলে এখন আমাদের সামনের সপ্তাহ যেটা নেক্সট রবিবার হচ্ছে 8 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, সেটা জন্য যে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে এই চ্যানেলের উপরের রেখা যেটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে, এটা থাকলো। আর তার আগেই আমরা টের পাবো যে সেন্টার লাইন ভাঙছে কিনা। তো এই সেন্টার লাইনটা ভাঙা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান ইন্ডেক্সের প্যাটার্ন অনুযায়ী অনেক কষ্ট হবে বা কঠিন হবে। এই সেন্টার লাইনটাকে ভাঙাটাই কঠিন হবে, উপরে যাওয়া তো আরও পরের কথা। তাহলে মার্কেট বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম। তাহলে আমাদের ওভারঅল ইন্টারপ্রিটেশন আগামী সপ্তাহের জন্য বেয়ারিশ। তাহলে আমাদের অ্যানালাইসিসটা বাতিল হয়ে যাবে যখন সেন্টার লাইনটাকে সে ভাঙতে পারলে আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। তখন নতুন নিয়মকানুন অনুযায়ী আমরা মার্কেটে ট্রেড করব, সেল বাই করব। এখন আমরা দেখি যে সাপোর্টটা কোথায়। এখন যেহেতু বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম, তাহলে এর প্রেক্ষিতে আমাদেরকে এখন দরকার হচ্ছে সাপোর্ট কোথায়। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা একটু কথা বলি যে এটা ছিল আমাদের অনেক আগের কি রেজিস্ট্যান্সটা অনেক ভালো কাজ করেছে। দেখা যাচ্ছে যে এখানে সে কাজ করেছে, এখানে কাজ করেছে, এবং বর্তমান টপটা যেখানে আছে মোটামুটি সেখানটাও একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে। সুতরাং এই যে কি রেজিস্ট্যান্স ছিল আমাদের 5268, এবং আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল 5449, এটাকে তো ক্রসই করতে পারেনি। তখন আমরা বলেছিলাম যে এটা ক্রস করার অর্থ হইতে পারে যে বা হবে যে মার্কেট আরও লম্বা সময়ের জন্য আপট্রেন্ডে চলে গেল। সেই জন্য এটার নামও হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, যেটাকে মার্কেট ভাঙতে পারে নাই। সুতরাং এখন আমরা যে কাজের জন্য আসছিলাম এই প্যানে, সেটা হলো যে আমাদের সাপোর্টটা কোথায়। তাহলে একটু আগে আমরা বলছিলাম কখনো আমরা উইকলি টাইম ফ্রেম, কখনো ডেইলি টাইম ফ্রেম, মার্কেটের ভোলাটিলিটি এবং ভলিউম উইথ রেসপেক্ট টু দ্য মার্কেট ক্যাপিটালাইজেশনের তুলনায় অনেক 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 কম, সেই এবং চলাচলও কম। আমরা অ্যাজ ইউজুয়াল আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যেই ডিএসই এক্সের চলাচলকে বুঝতে চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে চলে যেতে বাধ্য হচ্ছি। আমরা এখন 20 মিনিট চার্টে আছি, 20 মিনিটস চার্টে। তো 20 মিনিটস চার্টে আমাদের লাস্ট যে সর্বশেষ যে আপটা হইল, এই আপের রেসপেক্টে এখানে 3 ওয়েভ আছে, এই আপের রেসপেক্টে আমরা সাপোর্ট পাই। ইনিশিয়াল একটা সাপোর্ট হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে, এবং সেটা হচ্ছে
5140 অ্যাপ্রক্সিমেটলি। এটা ইনিশিয়াল একটা জায়গা। তো সুতরাং আপ ডাউন মার্কেট যে যখন পড়ছে আপ ডাউন থাকবে, বাট এটা হচ্ছে তার ইনিশিয়াল। এবং সেকেন্ডারি মার্কেট আরও বেয়ারিশনেস বেড়ে গেলে পরে সেকেন্ডারি যে সাপোর্টটা হবে সেই সাপোর্টটা হচ্ছে 5085। এটা হচ্ছে যে খুব একটা ছোট টাইম ফ্রেমের উপরে ভিত্তি করে। এখন আমরা তার চাইতে একটু বড় টাইম ফ্রেমে যাব, যে যেখান থেকে মোটামুটিভাবে এখন বলা যাচ্ছে যে এখানে যে 29 অক্টোবর থেকে চলমান আপট্রেন্ডটা এখানে একটা টপ করেছে 5412-তে অ্যাপ্রক্সিমেটলি। মনে হচ্ছে আই থিঙ্ক দ্য পার্টি ইজ ওভার হিয়ার, এখানে পার্টি শেষ হয়ে গেছে। তাহলে কারেকশনটা দেখা গেল যে এখানে একটা কারেকশন আছে ওই টপ থেকে। তাহলে এখানে কারেকশন হলো ABC কারেকশন হইল। এই কারেকশনের রেসপেক্টে অর্থাৎ একটু হায়ার টাইম ফ্রেমের রেসপেক্টে আমাদের সাপোর্ট হচ্ছে 100% ফিবোনাসি লেভেলে 4990। তার মানে একটু হায়ার টাইম ফ্রেমে ডাবল টপ থেকে 4490 এই জায়গায় এটা একটা ভালো জোন হইতে পারে। 100% ফিবোনাসি লেভেল থেকে 138.2% এই যে একটা জোন, এই জোনে উপরেও সাপোর্ট পেতে পারে। সেই সাপোর্টের চাইতে নিচের যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা আরও ডিপেন্ডেবল, যার উপর ভিত্তি করে আমরা মার্কেটে ট্রেড করতে পারি। তাহলে আগামী সপ্তাহের জন্য মোটামুটিভাবে আমাদের ছোট টাইম ফ্রেমে এই 5140, 5085 এই সমস্ত জায়গাগুলোকে আমরা সাপোর্টের জন্য ওয়াচ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।